নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন যেন মনে হচ্ছে একদম পুরো নিরালায়, একদম চুপচাপ, কোনো দিকে না মাইক বাজছে, না কোনো শব্দ, না কিছু। এখন রান্না বান্নার খাওয়া দাওয়া আজকের সোমবারে কি যে হবে তাও তো আমি জানি না। আমি একটা ঝোড়ানে বেরিয়েছি, আমি আগে তুলবো শাক, তারপর কি রান্না হয় সেটা রান্নাঘরে গিয়ে দেখবো। আর এদিকে আসলাম, ছেলেটা কাজ করছে তো দেখি কিসে কি করছে, নতুন ছেলে এসেছে তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি আগে পুকুরি ফেলতে গেলে তো কলমি শাক তুলবো, তারপরে বাগানের থেকে কিছুটা তুলবো, কারণ কলমি শাক তুলতে গেলে এখন অন্য জায়গায় গেলে এখন ঘুড়ি ভর্তিই যাবে, কিন্তু ওই জলে নেমে তুলবো না, ডাঙার অত যা হয়। খোকা কতদূর হলো, হয়ে গেছে? খুব সুন্দর লাগছে তো। ওপরের তো ঝাঁটে নামিয়েছ তো, এগুলো ওপরের তো একটু ঝাঁটে নামাতে হবে। উপরে নামিয়েছ, যেখানে মাকড়সার জাল রাখবা সেখানে, তাহলে সব জায়গায় না, বুঝলি? এগুলো ঝেড়ে ঝুড়ে ভেতরে ভেতরে ঢুকিয়ে দেবা, যে রুমের যেটা সেই রুমের সেইটা দিয়ে দেবা, বুঝেছ? সব পরিষ্কার কলমি শাক ফুল, প্রচুর কলমি শাক, পুকুরের খল দেওয়া কলমি শাক বেশ ভালো, আগাগোড়া শাক। এইগুলো একটু বলবো খানি, পুকুরের চারিধারে হয়ে আছে, পুকুরের দিকে এতটা আসা হয় না, তোলাও হয় না, এইগুলো লগ লগ করতে খাইনি। এই যে ফাইন শাক কিছুটা তুলি, তারপরে আবার ওপরের দিকটা খানিকটা তুলবো। কেমন কলমি শাকের ফুল এসছে, ফাইন হয়েছে। এগুলা সব দাম সব গিয়ে কাটিয়ে দিলাম, পুকুর পরিষ্কার করে দিলাম। দাম না কাটিয়ে দিলি তা আবার পুকুরে মাছ ঢোকে না, এই জন্য দাম কাটিয়ে দিলাম। যা হয়েছে আর বাগানের থেকে কিছু তুলব, এতে তাতে করে ভেজে এমনি তো কলমি শাক পুকুরের চারিধারে ভর্তি। সোনার ফসল, কি সুন্দর ধান ফুলে বেরিয়েছে, সোনার মতন চকচক করছে চারিধারে, এক সমান ধান। কি সুন্দর দেখাচ্ছে। এবার গিয়ে খানিকটা তেলাকুচো শাক, ছাঞ্চি শাক এইসব তুলবো, তেলাকুচোর পাতা এটা ওটা করে তুলবো। যা কলমি শাক জানিছে জলের দিকে প্রচুর আছে কলমি শাক, কিন্তু জলে তো এখন নামা যাবে না, আর জলে নামবো না। এই জায়গায় হাঁস ঘরটা বসাবো, এই জায়গাটা বসাবো, এই জায়গায় বসিয়ে দিলি হাঁসগুলো এখানে থাকবে, জাল দিয়ে ঘিরে দেবো ফাইন করে। আদিটা মশাটা ভেঙে নিয়ে গেছে, একদম ছোট ছোট কলা, মশাটা ভেঙে নিয়ে গেছে, বোকার মতন সব কাজ কর। এই ধার থেকে ওকে তেলা কিছু শাক নেওয়া যাবে না, লোকজন হাঁটাহাঁটি করে আছে, ওদিকে নেওয়া যাবে, এই দিকতে নিতে। উনুন জ্বালিয়ে দিয়েছি, 2 হাঁড়িতে ভাত বসাতে হবে আজকে। একদিকে সেদ্ধ চাল আর একদিকে আতপ চাল। ওই যে বাবা আগের দিন পাড়ার থেকে নিয়ে এসছে চাল, বলে আতপ চালে 2টো ভাত রান্না করো না, আমি চালগুলো এনে রাখলাম।
এমনি আতপ চাল কিন্তু ড্রামে আছে। শাকগুলো মা তুলে দিয়ে আর ওদিকে হাঁস ঘরটা ও মাথায় নিয়ে যাওয়া হয়েছে, সেই দিকটায় আছে। আমি আর ওদিকটায় যেতে পারিনি, একটু ভিডিওর কাজও করছিলাম, মেয়েটাকে দেখছিলাম, সে তো উঠে গেছে। তো এখন এই শাক বাছবো, আতপ চাল বাছাইছি বাছকে। ঠিক আছে, ভালো করে শাকগুলো সবাই মিলে একটু বেছে নিচ্ছি তাড়াতাড়ি। ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিছি, এদিকে ওর বাবার লেগেছে খিদে, ছেলে সকালবেলা ভাত খায়নি, কিচ্ছু খায়নি, তাই এখন খাবে। আলু ভাতে দিছি আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে। আর ও লোকের আবার একটু ঝাল ভাজা লাগবে, তাই বলতেছে আমি একটু ভেজে নেই, নিয়েও। আর এদিকে তাড়াতাড়ি আমার বোন ওদিকে ফলের রাস্তা থেকে কাজে ডেঙা তুলে যাচ্ছে। আর খাওয়া যাবে না, বাদ দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, ডাল সেদ্ধ এগুলি বদ্র ভাত দিয়ে আমার এখন বাসায় গেছে, একটু কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিলে একটু ঝুরঝুরে ভাজা হবে। ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। ওদিকে সোনামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, মা শাক নিয়ে বসতে। এর মধ্যে বলে হাঁসগুলো ওখানে রেখে এসছে, দুটো খেতে দিয়ে আসে। তো দিয়েই যাচ্ছি, এবার গিয়ে রান্নাটা সারবো। বাবা দেখলাম ডাল সেদ্ধ দিয়ে খেতে বসে গেছে, আতপ চালের ভাত হয়েছে, আতপ চাল বসিয়ে দিয়েছিলাম, ওটা দিয়েই ডাল সেদ্ধ দিয়ে খাচ্ছে। আর আজকে তো নিরামিষ বার, যেহেতু খাওয়া দাওয়াও খুব কি রান্না হবে কি করবো সেটাই একটা ব্যাপার। সয়াবিন এনেছিল বাজার থেকে, এখন সেটা রান্না হবে, কি হবে। শাক ভাজা আর ডাল হচ্ছে, এটা তো হয়েই গেল। এখন দেখা যাক কি হচ্ছে, যাই হোক কিছু তাড়াতাড়ি করে করবো। আর আজকে লাল শাক তোলার একটা প্ল্যান ছিল, তো যেহেতু নিরামিষ, লাল শাক নিরামিষ খাওয়া যায় না এমন না, খাওয়া যায়, কিন্তু প্রথমবার তোলা হবে তো ওই জন্য একটু চিংড়ি সহযোগে সেটা পরের দিন হবে, আজকে আর ওই জন্য তোলা হলো না। এখানে কোথাও একটা বেগুন দেখছিলাম গাছ, একেবারে তুলে নিয়ে গেলে হতো। ভাত তো হয়ে গেছে, বেগুন আলু ভাতে দিলেও সেটাও বেশ ভালো খাবার। এই যে এরকম বেগুন হচ্ছে, এরকম একটা আগে তুলেছি। বেশি হলে তাও হয়, ভাজা টাজা করা যেত, আর অল্পতে ভাতে দেওয়া যায়, কিন্তু ভাত হয়ে যাচ্ছে। ও পাশে একটা গোল আছে, এখান থেকে হেঁটে যাচ্ছি, আপনারা হয়তো পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি খোলের গন্ধ, কোন একটা বাজে মতো গন্ধ। এইখানে গ্রামে রেখেছে মন। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছে এই ঘরের থেকে শীতে। খাওয়া কমপ্লিট? হ্যাঁ, এরকম জল এই পুকুরির একদম ভরে নিতে হবে, এই মিষ্টি জল। মাঠে জল থাকতে আসছি, আর জল পাওয়া যাবে না। জল নামে গেলে পাইপে নিচে গেলে আবার আসছে না বোধ হয় নাকি? নাচতে হবে এই যতটা হচ্ছে যেরকম একদম, মানে খুব যত্নে আজকাল দিদি। এই ফুল গাছটা একদম থোকা, কি সুন্দর দেখা যাচ্ছে। অনেকগুলো কাঠ হয়ে পুকুরের মধ্যে পড়ে গেছে, ওইগুলো তুলে বেঁধে দেওয়ার দরকার। দেখি কালকে ওইগুলো বাঁধার ব্যবস্থা করতে হবে, সব ঢুকে পড়ে গেছে। এই যে সয়াবিন, এটা ভিজিয়ে দিই। কাঁচকলা ছিল, কাঁচকলার কোপ্তা গাড়ি বললেও হতো, তো এখন কখন করবো? রেডিমেড সয়াবিনের তরকারি সবসময় হয়। ওটা কি করলি হয় দেখো, আমি আর উঠতে পারবো না, আমি বড়টা কাজ করে আইছি, আইসে বইছি, রান্না হলে খাও। অনেকদিন তো মাথার ওর ঘুর ঘুর করতেছে এই কাজটা করার জন্য, হাঁসের ভেটটা করার জন্য। হাঁসে নিজে না খাইতে আমার জ্যান্ত লাউ গাছটা কি করে কাটিয়ে দেয়ালে দিই, তারা পুঁই শাক গাছ সব নষ্ট করে দিয়েছে। পুরো কিরাম জানো তো, ওর মুখে ধার গু, শুধু যেখানে যেখানে মুখে। পুঁই শাকগুলো বিচুলি হতো, কত সুন্দর পুঁই শাক। পুঁই শাক গাছও দিয়েছে? হ্যাঁ, গড়াতে কাটে ওই নিচের দিকে ছিল, সেগুন তা পাতা মাথা সব মুড়ো করে খাই দিলি। আমি এক্ষুনি খাতে দিতে গেলাম, তা সে ওই মাথাতে তাড়ি তাড়ি নিয়ে আসতে পারলাম না। খাওয়াই ঘুরতেছে নতুন জায়গায় তো, ও খাবে। আমি দেখলাম খাবার ওর মধ্যে থাক, ওই কুকুর টুকুর তো কিছু যাবে না।
ওই পুকুরে মাছ ধরা চালু হবে কবে সেইটা একটা দেখার বিষয়। মানে এত মাছ ওখানে, আর বাড়ি মুড়ি আর ওই রাখার মতনই বাবার জন্য। শুধু ওইখানে সে এক বস্তা শেষ হয়ে গেছে এক প্যাকেট, আবার এখান থেকে নিয়ে গিয়ে দেখলাম দিল। ওই মাছের খাওয়া শুধু অ্যাকচুয়ালি কি কই মাছের খাওয়ানোর থেকে বড় কথা ওই দেয়, আর ওইটা দেখে আর ভালো লাগেছে অনেক মাছ। মাছ দেখাটা ভালো লাগে, এইটা হচ্ছে ব্যাপার। শাকে একটা আলু দেবো, তো শাক ধুয়ে রেখেছি, তো একটা আলু কুচে দেয়। শাকও কম, তাড়াতাড়ি তুলতে পারেনি, তাড়াতাড়ি। আরে এখন তাদের সময় শাক শাক মানে আমার বাড়ি তাড়াতাড়ি গেছে, সব চারিদিকে পরিষ্কার করে ফাঁকা ফাঁকা লাগবে, আর কোনো জায়গায় যেন শাকটা দেখো না খেতে আরে শাক যে শেষ করে দিবি, শাক আবার মুখেই যাবে। পালং শাক কবে খেতে পারে? পালং শাক বেরিয়ে গেছে তো, সে তো জানি। লাল শাক খাবার মতো পালং শাক কবে? লাল শাক কালগিরি চলবে। একদিকে ভিডিও এডিট চলছে, কিন্তু ওদিকে ও করছে, আজকে ধরেছে। প্রচুর একটা ইয়ে হয়ে যায়। এই কদিন যাচ্ছিল তো একটু ফাঁকা হয়েছে, আমি একটু ইয়ে পাবো এইবারে। এই বেগুন কি করবো গো? বেগুন করে থাক, আর ওই গাছে কাঁটা বেগুন গাছে আবার একটা হয়ে গোল দেখছিলাম, কিছু করা যায় কি। আবার এই একটা কুশি গাছ মরে গেছে, কিন্তু কুশিটা তো ফেললে হবে না, কোনো বরবটি করে গাছ হয়ে গেছে। সবকিছু দেব। আলু চাষ করবে না বছর? অল্প কিছু আলু দুরি খাই। শোনো, আলু বেশি চাষ করতে হবে না, ওই যখন উঠে যায় না কম দাম হয় যখন, তখন বেশি করে কিনলে হবে। বিরাট একটা খান্নির দাম, আলুতে খান্নি হয় না, মিজুরি খায় দিকে সহ্য করা যায়। তবে দেবো বাড়ি খাওয়ার জন্য অল্প করে 10 কিলো আলু। 10 কিলো আলু দিলি মানে বেকার দেওয়া না, দিলি আর একটু দেওয়ার মতো দিতে না, বেশি দেবো, বেশি দেবো। দেখো তুমি যেটা মনে করবে। লাল গোলা দেবো 2 কিলো, আর চন্দ্রমুখী 2 কিলো, যেটি আলু অল্প করে দিতে। তবে এবার আলু অন্য কায়দায় দেবো, 2-3 কিলো আলু দেবো, তারপর অন্য সবজি দেবো, তারপর আবার 2-3 কিলো আলু দেবো, দিয়ে অন্য সবজি দেবো। মানে ফাঁক ব্যাপার না না, ফাঁক ফাঁক করে দেবো যাতে ইঁদুর না লাগে। এক চাপিয়ে আলু হলে ওর ফলে ইঁদুরির বাস একেবারে ঠেকানো যায়, আলু রক্ষা করা যায়। উনুনে আবার কাঠ দিয়েছি, সঙ্গে সঙ্গে জ্বলে গেছে। আর এর মধ্যে দেখুন রান্নাঘরে কে হাজির। ও কি দিলে ওটা সঙ্গে? শাঁখটা নাকি? সয়াবিন আলুর বড় করা তরকারি হবে। কে দুষ্টু করছে? দুষ্টুটা কে করছে? খেলার কিছু পালি তখন আর মাথা উঁচু করে না। কড়াই তেল দিলাম, সয়াবিনটা ভালো করে একটু ভেজে নেব। ডাল সবজি হয়ে গেছে। এই তো মাম্মা, আমি কাজ করছি। দেখো এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। ও পারবে। কড়াইয়ে তেল দেবো, এদিকে ডালটা ঢেলে দিয়েছি, এখানেও একটু তেল দেবো। আজকে কিন্তু মুসুর ডাল হচ্ছে, অনেকদিন বাদে। সমান মুগ ডাল খেয়ে খেয়ে পারা যাচ্ছে। এদিকে একটু জিরে তেলে আদা, তেজপাতা, আলুটা দিয়ে দেবো। এই আদা তেজপাতা জিরে তেলে দিয়ে এই যে রান্নাটা রান্না ব্যাপার, এই গন্ধটা বেশ ভালো লাগে। হ্যাঁ, তাই না বলো? একদম আলাদা একটা গন্ধ পাওয়া যাচ্ছে। হলুদ গুঁড়ো, লবণ, ভালো
বাবু আজকে স্কুলে গেছে, অনেক ছুটি পেরিয়ে গেল, স্কুলের ছুটি পেরিয়ে গিয়ে 2 দিন যায়নি মাঝখানে খোলার পরে, তো আজকে না না দাঁড়িয়ে আমি কিছু দিইনি তো বুঝতে মানে ডাল সয়াবিনের তরকারি দিয়ে ডাল সয়াবিন খাওয়া আজকে, ডাল সয়াবিন খাওয়া, হ্যাঁ ডাল সয়াবিন খাওয়া হবে, খুব ভালো খাবার। হাতে কিছু চাই, হাত সরিয়ে দেয়। দেখো কাঁচা লঙ্কা দেবো, এদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, একটু হলুদ গুঁড়ো, লবণ, ডালটা এবার এর মধ্যে দেবো। কাঁচা লঙ্কা আগের থেকে ডালের মধ্যে দেওয়া। আলুটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনটা দেবো। এদিকে ডালটাও হয়ে গেছে, ঢেলে নিয়েছি, আরেকটা কড়াই বসিয়েছি, শাক ভাজাটা করবো। কি আছে কি আছে মা, ওদিকে কি আছে? থালা মালা সব নেবে, ওই ঝালের থালা টালা কত থালা দিলে হয় না? ও বা দেখে ফেলেছি, তুমি কাজ কি করেছো? ওই ঝালের থালাটা টেনে নেবে। এদিকে তেলে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, বাবারে ফোনের মা এবার কাছাকাছি হবে। তুমি আর থাম্বা নাই, উঠে যাও। শাকে একটুখানি হলুদ গুঁড়ো, একটু লবণ। আর সোনাবাবু বাড়ি এসে গেছে, তো বলে বাবা যে কষ্ট নয় বাবা, দেখে দেখে হাত মুখো, সাইকেল না থাকা একটু হেঁটে আসতে তো কষ্ট হবে। দাদার অনেকক্ষণ দেখে না, তুমি হাত পা ধো বাবা, ধো। আর রান্না হয়ে গেছে। দাদা দাদা রে, ও দাদা দেখো, ও দাদা, দাদা হাত পা ধুয়ে আসো, দাদা হাত পা ধুয়ে আসো, হাত পা ধুয়ে আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছিস শান্তি, দেখেছিস বাবু? দাদা যা যদি ওটি হাত দাও, ও এরকম সময় রাখে না, দাদা দেবাতে শান্তি, শান্তি। এবার হাসছে। যাওয়ার সাথে সাথে কিরকম একটা তুলে দেখলি না, দাদা ভাত খাওয়াবে বলতে। এদিকে সয়াবিনের তরকারি সব সেদ্ধ হয়ে গেছে, 2-1টা আলু একটু ভেঙে দিয়েছি, শাক ভাজাটা হয়ে এসছে, ভাত বেড়ে ফেলেছে। এদিকে সব রান্নাঘরে এসে গেছে। একটু জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দিয়ে একটু গরম মশলা গুঁড়ো। দাদার সঙ্গে হাসতে দেখো, ভাত খাওয়ার সময় হাসি কিরম, দাদা একটা ভাত দিচ্ছে কি হাসি হাসি। অবস্থা দেখ না না, ক্যামেরা ধরিনি, ক্যামেরা ধরিনি, তুমি হাসো। ধর ধর দে, একটা ভাত দে, দে ভাতটা পুরো নেবে, দে দে। হ্যাঁ হ্যাঁ ভাত খেয়েছে, আবার জিজ্ঞেস কর বল তুমি কি খাইছো, কি খেয়েছো? ভাত ভাত। কাসুরি মেথি পাতা এর মধ্যে দেবো। এটা ভালো লাগে না তোমার? ওইটা ভালো লাগে বলে তো দিতে বলি, তুমি দাও না। আমার না এবার দিবি। প্রতিবারই দেয়।
আমি একটু ডালে ডুবিয়ে দিয়েছি, ঝাল ডালটা কোনো কিছু মনে হয়নি বলো। এই প্রথম প্রথম খাচ্ছে তো, এইটা যারা খাওয়াচ্ছে তারা বেশি আনন্দ পাচ্ছে মেয়ের থেকে। কত হাসে না খাওয়ার সময়, তো হাসে না। এদিকে আসো দেখো, জীবের উপর জিজ্ঞেস করবো আর খাবো, জোরে জিজ্ঞেস কর। আর খাবে খাবে আর কটা ভাত খাবে? এক থালা ভাত, এক থালা ভাত খেতে হবে তো, এক থালা ভাত খেতে হবে, এক থালা আর এক থালা ভাত। একটা খাইয়েছে, দুটো খাইয়েছে, এবার এক থালা একসঙ্গে কি ফিরিয়ে পাহাড়ি। না, তোমরা এবার খাওয়া দাওয়া করে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই না? আর বসবে না তো, চলো আমরা ঘুরে আসি। শাক নিয়েছি রাখুন। হ্যাঁ, শাক আগে এনেছে ও। দেখো না এবার পাঁচ কি করে করে। বাবু সয়াবিনের তরকারি দাও। দেবো খাবেন না খাবেন দেবো না। চলো। হ্যাঁ, শাক ভাজা অনেকদিন খাওয়া হয় না, নানা রকম শাক, বেশি একটা তুলতে পারিনি তো ভালো লাগে। আর শরীর একটা আলু দিয়ে আমি নির্দিষ্ট করে কোনো তরকারির স্বাদ বলতে পারবো না, কারণ একসঙ্গে ডাল, খাচ্ছি। শাক, আলু, সয়াবিন সব একসাথে। তো ডাল রান্না হলে তোমার তো মাংসের তরকারিও ডাল দেখাও। তোমার চকলেটের দাম হয়ে গেছে। সবাই চক্কর দারুণ লেগে না, শাক একটু খেয়ে দেখলে না তো বসবা না। হেভি শাক দিয়ে খাওয়া মানে হেভি খাওয়া। মেথি পাতা দিলে ডালে বেশ সুন্দর একটা সেন্ট বেরোয়। হ্যাঁ, বাবুর আবার মেথি পাতাটা ভালো লাগে না বাবু? হ্যাঁ, কি আনন্দ হচ্ছে। বাবু 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 এই লঙ্কা একটু কামড়ে খেতে হবে। ওই লঙ্কা মাখিয়ে যাচ্ছে। আমি যা লঙ্কা পারি আমি গুলিয়ে ভাতে মাখিয়ে খাই। কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেলে খুব ভালো লাগে। ওর একটা হেভি স্বাদ। আগে আমরা আমি প্রায় চিংড়ি মাছ ভাত দিতাম জানিস, আর না কাঁকড়া ভাতে দাও, ভাত ফুটে লাগে দে, আর উঠে কাঁচা লঙ্কা গাছতে জালি দিকে লঙ্কা তুলে আনবো, ভাতের রোদ দেবো, দে ওই লঙ্কা বেশি করে দেবো 8টা 10টা, দে ওর সঙ্গে গুলে খাবো গরম ভাত। কাঁচা লঙ্কা গোলা খাওয়া হেভি লাগে। কাঁচা লঙ্কা গোলা স্বাদই আলাদা, তবে একটু মানে জালি লঙ্কা নিতে হবে, বেশি পোক্ত নিলে হবে না। পোক্ত নিলে তো বেশি ঝাল লাগবে। না, পোক্ত নিলে আবার অত স্বাদ লাগবে না। লঙ্কার স্বাদ একটা আলাদা। অনেকগুলো জালি লঙ্কা একসঙ্গে সেদ্ধ করিয়া যদি কোনো কিচ্ছু না দাও, শুধু গুলে খাও, পেঁয়াজ কুচে দিয়ে, তাও ভালো লাগে। বাবু স্কুলে আজকে কি খেতে দিল? হয় না ও খায়নি তো। তাহলে খাওয়া দাওয়া তো আমরা 3 মাথায় খাচ্ছি। ওর ঠাকুরদা তো আগে খেয়ে হাঁটা গেলে, ঠাকুরদার জন্য আজকে আলাদা করে এত চালি ভাত রান্না করে দেশি ডাল দিয়ে খাইয়েছে, তাহলে কিছু খাইনি। আর এখন আমরা 3 মাপে খাচ্ছি। সুরমিটা আঁকা বাকি আছে না, আমরা দুজন আছে, তো দুজন এইবার খেতে বসবে। তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।